বাজারে হয়তো এই শাকটা বিক্রি হতে অনেকেই দেখেছেন, কিন্তু বুঝতে পারেন না যে এটা কী শাক। এটা হচ্ছে কুলেখাড়ার শাক। এই শাকটাতে প্রচুর পরিমাণে এরকম বড় বড় কাঁটা থাকে। সেই কাঁটাগুলো থেকে এই পাতাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিতে হয়। এটার যেরকম ডাঁটগুলোর উপকারিতা রয়েছে, সেরকম পাতাগুলোরও প্রচুর উপকারিতা রয়েছে। যেমন আমাদের শরীরের হজম শক্তি, রোগ প্রতিরোধক ক্ষমতা, রক্তাল্পতা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের ঘুম হয় না তারা এই কুলেখাড়ার রস বা এই কুলেখাড়ার শাক খেতে পারেন। তো প্রথমেই আমি পাতাগুলোকে এক এক করে এইভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পাতাগুলো একটু খসখসা টাইপের হয়, তো ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমি একটা এর মধ্যে বেগুন অ্যাড করব। তো বেগুনের একটা আধা অংশ এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। আরেকটা জিনিস আমি রান্না করব, সেটা হচ্ছে নিম পাতা, যেটা এই গরমে খাওয়া খুব উপকার। এখন দেখবেন বাজারে গেলে এরকম কচি কচি নিম পাতা পাওয়া যায়। সেই নিম পাতাগুলো খুবই সহজ রান্না করা। প্রথমে একটু হালকা ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে একটু এরকম হালকা ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। নিম পাতাতেও আমি বেগুন দিব, তাই বেগুনটা এক সাইডে কেটে রেখে দিলাম। আর এদিকে কুলেখাড়া আর সেই আধা বেগুনটা দিয়ে আমি 2টা সিটি দিয়ে দিব। তারপর সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেই কুলেখাড়ার শাকটা অ্যাড করে লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে হবে। বাস, আপনাদের এই কুলেখাড়ার শাক রেডি। এই কুলেখাড়ার শাকটা দিয়ে ভাত খেয়ে দেখবেন এত অপূর্ব স্বাদ হয় যে বলার নেই। কুলেখাড়াগুলো যেরকম দেখলেন গোটা গোটা, ডাঁট শুদ্ধ যদি আপনারা সেদ্ধ করে সেই জলটা খান, সেই জলটারও অনেক উপকারিতা রয়েছে। কুলেখাড়ার যেরকম অনেক উপকারিতা রয়েছে, সেরকম নিম পাতারও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। নিম পাতা তেতো হলেও এটা মাঝে মধ্যে ভাতে মেখে খাবেন। এটার উপকার অনেক বেশি, কৃমি দূর করতে এবং মুখের রুচি ফেরত আনতে সাহায্য করে। তো প্রথমেই ছাঁকা তেলে নিম পাতাগুলোকে হালকা লবণ দিয়ে ভেজে, তারপরে আলাদা করে বেগুনটাকে একটু লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে উপর থেকে সেই মুচমুচা নিম পাতাটা অ্যাড করে গরম গরম ভাতে পরিবেশন করুন এই নিম বেগুন আর কুলেখাড়ার শাক। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।